নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৬ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের উপশহর থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, দাউদার মাহমুদ, যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ২০২৪ সালে আগস্টে দেশে ফ্যাসিস্ট হাসিনার পতনের ১ বছর পূর্তিতে জেলা বিএনপি বিজয় র্যালি পালন করছে। অন্তর্বর্তী সরকার দেশে ভোটের ঘোষণার মাধ্যমে বাংলাদেশে ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, এইটাই আশা করা হয়। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য তিনি যেন আন্দোলনের কর্মসূচি দিয়েছিলেন। আমাদের জনাব তারেক রহমানের সময় ওই আন্দোলন যে শুরু হয়েছে, এই আন্দোলন যারা শহীদ হয়েছেন এবং মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশী জাতীয়তাবাদী স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কে মহান আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সকল শহীদকে। প্রিয় ভাইরাম, আমরা আল্লাহকে দোয়া করব, যারা এই সমস্ত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা আহত হয়েছেন, এখন পর্যন্ত হাসপাতালে আছেন এবং নিজের বাড়িতে উন্মুক্ত অবস্থায় আছেন, সকলকে যেন মহান আল্লাহ পাক দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আজকের এই বর্ণাঢ্য র্যালিতে যারা বিভিন্ন পর্যায় থেকে আপনারা এসেছেন, সবাইকে নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইরাম, আমরা এখন র্যালিতে যাব। অনুরোধ রইল, জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। এই র্যালির মাধ্যমে আমরা আজকে শুধু আনন্দ শোভাযাত্রা করব না, আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী ত্রয়োদশ নির্বাচনে আমাদের প্রার্থী যেই আসনে যেই হোক না কেন, ধানের শীষের পক্ষে যিনি মনোনীত হবেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই প্রার্থীকে নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ আগামী দিনের সরকার গঠন করে গণতান্ত্রিক সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ গড়ে তুলব। আপনারা এই র্যালিকে সাফল্যমণ্ডিত করার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তাদেরকে শুধু বলতে চাই, আজকে যুদ্ধ শেষ হয়েছে কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ষড়যন্ত্র করে লাভ নেই। আমি প্রধান উপদেষ্টাকে আজকে নাটোর জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি গতকালকে পরিষ্কারভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন রোজার আগে নির্বাচন হবে, নির্বাচন কমিশনকে তারিখ ঘোষণার কথা বলে দিয়েছেন। আমরা এটাকে স্বাগত জানাই। জুলাই যে সনদ ঘোষণা করা হয়েছে, আমরা তাকেও স্বাগত জানাই। শুধু বলতে চাই, ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ রাখুন। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আমরা বিজয়ের পতাকা পথ করে উড়িয়ে জাতীয় সংসদে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব।